নমস্কার বন্ধুরা, আমি আরজে শামিনুল ইসলাম, আর আপনারা শুনছেন রেডিও সুন্দরবন 91.2 FM। আজ আমরা একটা কথা বলবো যেটা অত্যন্ত জরুরি বিষয়, যেটা এই মুহূর্তে সারা ভারতে হাজার হাজার মানুষকে ঠকাচ্ছে। বিষয়টা হলো ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম। হ্যাঁ, অনুষ্ঠানটি ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক জনস্বার্থে প্রচারিত। একটু ভাবুন, হঠাৎ আপনার ফোনে কল আসলো, ওপাশ থেকে কেউ বলছে, আমি সিবিআই অফিসার বলছি, আপনার নামে মানি লন্ডারিং কেস দায়ের হয়েছে, এখনই আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, কল কাটবেন না, কাউকে কিছু বলবেন না। শুনলেই বুকের ভেতরটা কেঁপে ওঠে, তাই না? ঠিক এটাই চাই ওই প্রতারকরা। এরা কিভাবে ফাঁদ পাতে? এই জালিয়াতরা ফোনে বা ভিডিও কলে পুলিশ, সিবিআই বা কাস্টম অফিসার সেজে আসে। কেউ কেউ আবার ভিডিও কলে পুলিশের পোশাক পরে নকল আইডি কার্ড দেখায়। একদম সত্যি সত্যি মনে হয়। তারা বলে আপনার নামে মাদক পাচার, অবৈধ সিম কার্ড বা টাকা পাচারের মামলা হয়েছে। তারপর ঘন্টার পর ঘন্টা, কখনো কখনো একটানা কয়েকদিন আপনাকে ফোনে আটকে রাখে, ভয় আর আতঙ্কের মধ্যে রাখে। শেষে বলে, কেস চাপা দিতে হলে টাকা দিতে হবে, ব্যাংক ট্রান্সফার, ইউপিআই বা ক্রিপ্টোকারেন্সিতে টাকা নিয়ে তারপর উধাও। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, ভারতের ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো আইন নেই। পুলিশ কখনো ফোনে বা ভিডিও কলে গ্রেপ্তার করে না। পুলিশ কখনো মামলা মেটাতে টাকা চায় না। যদি কেউ এভাবে ফোন করে, সে অবশ্যই একজন প্রতারক। আপনি কি করবেন? সঙ্গে সঙ্গে ফোন কেটে দিন। কোনো ব্যক্তিগত তথ্য দেবেন না, পরিবারের কাউকে জানান। আর যদি প্রতারণার শিকার হন, দেরি না করে এখনই ফোন করুন 1930 নম্বরে অথবা cybercrime.gov.in ওয়েবসাইটে। আবারও বলছি, দেরি না করে ফোন করুন 1930 নম্বরে অথবা cybercrime.gov.in ওয়েবসাইটে অভিযোগ নথিভুক্ত করুন। মনে রাখবেন বন্ধুরা, ভয়টাই ওদের সবচেয়ে বড় অস্ত্র, আর সচেতনতাই আপনার সবচেয়ে বড় ঢাল। নিজে সতর্ক থাকুন, পরিবার ও প্রতিবেশীকে সতর্ক করুন। শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও সুন্দরবন 91.2 FM। অনুষ্ঠানটি ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক জনস্বার্থে প্রচারিত।